ওয়েলকাম টু vidanku.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। আচ্ছা, তো প্রথমে আমি সরল সুদটাই করি, কারণ সরল সুদ বের করা খুব ইজি। ওকে, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। তো সরল সুদ হচ্ছে PRT by 100। So this is the formula where P is principal, মানে আসল, সেটা দেওয়া আছে 10,000, আর R হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সেটা দেওয়া আছে 5%, আর T হচ্ছে টাইম বা সময়, যেটা এখানে দেওয়া আছে 3 বছর। ওকে, তো আমরা এবার এখানে এগুলো বসিয়ে দিই। তো 10,000, ঠিক আছে, ইন্টু 5 ইন্টু 3 বাই 100 হলো। আচ্ছা, এবারে জিরোগুলো ক্যান্সেল করে দিই, তাহলে 5 3 15 আর 2 শূন্য, ঠিক আছে। তো সরল সুদ হচ্ছে 1500 টাকা। এবারে চলে আসি চক্রবৃদ্ধি সুদ নির্ণয়। এবারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করাটাই ঝামেলা। ওকে, কেন ঝামেলা? কারণ এটার জন্য ডাইরেক্ট ফর্মুলা নেই, আমাদের ইউজ করতে হবে অ্যামাউন্টের ফর্মুলা। তো অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ওকে, তো এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, তো সেম 10,000। ওকে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ 5%, আর এন এন এখানে হচ্ছে সময়, যেটা হচ্ছে 3 বছর। ওকে, আচ্ছা, এবারে চলো আমরা বসাই এগুলো। তো দিস ইজ ইকুয়াল টু 10,000 হলো 1 প্লাস 5 বাই 100 হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এটা যদি কাটি তাহলে 20 আসছে। তো 10,000 21 বাই 20 তার কিউব। ঠিক আছে, আচ্ছা, এবারে এটা কিউব আছে তাই ক্যালকুলেশনটা করাটা একটু বড় হবে। তো 21-এর স্কোয়ার প্রথমে করি, 21 ইন্টু 21। 21কে যদি গুণ করি তাহলে হবে 21 আর 21, 21 দিয়ে 42, তাহলে হচ্ছে 441। আবার যদি 21 দিয়ে গুণ করি তাহলে হবে 441, 2 একে 2, 4 2 8, 4 2 8, তাহলে হচ্ছে 1 6 12 2 হাতের 1 8 একে 9। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো এটা 10,000 ইন্টু 9261 বাই 2 2 4 2 8 আর 3টে শূন্য। ঠিক আছে, আচ্ছা, শূন্যগুলো সব আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, 2 4 8, 2 5 10। তাহলে এবার আমরা গুণ করব কি, আমরা এবারে গুণ করব 5 ইন্টু 9261 বাই 4। ওকে, তো 5 ইন্টু 9261 যদি আমি গুণ করি তাহলে আসছে 46305, 46305। ওকে, ডিভাইডেড বাই 4। তো এটা আমি এখন এভাবেই রাখছি। এবারে আমরা কমপ্লেক্স ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করব। তো CI is equal to amount minus principal. Fine, তো amount is 46305 by 4 মাইনাস এটা হচ্ছে 10,000। ওকে, আচ্ছা, তো তাহলে কি হলো 46305 মাইনাস 40,000 বাই 4। So that is equal to 6305 by 4। ওকে, আচ্ছা, এবার এটা আমি ভাগ করি, 6305 divided by 4। ওকে, 6305 divided by 4 করলে আসছে 1576.25। ওকে, তো এটা হচ্ছে কমপ্লেক্স ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। ফাইন, আচ্ছা, এবারে আমাদের কি নির্ণয় করতে হবে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের বিয়োগফল কত। তো CI মাইনাস SI মানে কমপ্লেক্স ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 1576.25, আর সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়েছিলাম 1500, তো এটা বিয়োগ করে দিলাম, তাহলে হচ্ছে 76.25। ওকে, তাহলে 76.25 টাকা। এটাই হচ্ছে এদের পার্থক্য বা বিয়োগফল। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidanku.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।